বরাবরই না আমার বাজার করতে ভীষণ ভালো লাগে। তো হ্যালো হাই এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। যেমন কি ভিডিওটা শুরু করেছি বাজারে ভিডিও দিয়ে, সবজি বাজার করব আজকে আর কি। তো চলে গিয়েছিলাম একদম আমাদের যে বাগানের সামনে যে মংলাবাড়ি বাজারটা, ওখানে। আর দুটো মানে দেখো, শুধু দৃশ্যটা দেখো, দুদিকে চা বাগান আর মাঝখানে হচ্ছিল এই ছোট্ট একটা অর্গ্যানিক বাজার বসে, যেখানে হচ্ছিল লোকালসরা যারা আছে তারা মানে হচ্ছিল আদিবাসী কমিউনিটি থেকে যারা আছে লোকালসরা, তারা নিজেদের বাড়ির অর্গ্যানিক সবজিগুলো এখানে বিক্রি করে থাকে। আর প্রত্যেকটা সবজি এত ফ্রেশ আর এত অর্গ্যানিক। আর সত্যি কথা বলতে এখন তো হয়তো আমরা অর্গ্যানিক খেতেই ভুলে গেছি, আর অর্গ্যানিক তো এখন বলতে গেলে নেই, সবই তো ভেজাল। কিন্তু এখানে একমাত্র যে মানে বাজারটা যেখানে পিওরলি অর্গ্যানিক সমস্ত সবজিপাতি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সত্যি কথা বলতে এখানে আসলেই না আমার মনটা না একদম খুশ হয়ে যায়। কেননা বরাবরই আমি যেহেতু সবজি বাজার করতে ভালোবাসি, বাজার করতে ভালোবাসি, শপিং করতে ভালোবাসি, তা আমার জন্য তো এইটা হলো একটা স্বর্গ আর কি। আমার মানে আমার প্রিয় কাজের মধ্যে পড়ে হলো বাজারঘাট করা। তো সবজি বাজার করতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু মাছ মাংস বাজার করতে ভালো লাগে না, সবজি বাজার করতে ভালো লাগে। নানান রকমের শাক সবজি থাকবে, গ্রিন ভেজিটেবলস থাকবে, সেগুলো হলো নিজের পছন্দের জিনিসগুলো নিব, সেগুলো আমার হলো খুবই প্রিয় কাজ আর কি। তো দেখো, এই যে যেটা বলছিলাম আদিবাসী লোকালসরা যে ইয়েগুলো বিক্রি করে অর্গানিক সবজিরা, সেইগুলো সেটার মধ্যে হচ্ছিলো দেখো কত রকমের শাক, হয়তো আমরা জীবনে কোনো দিন দেখিও নাই। কি যে একটু আগে যেটা দেখিয়েছিলাম, কি শিশুনু শাক না কিছু একটা বলেছিল, আমার অত মনেও পড়ছে না নামটা। তারপরে দেখো কি ফ্রেশ ফ্রেশ শাকগুলো জাস্ট তুলে নিয়ে এসে বিক্রি করছে। আর যেহেতু গেছিলাম ইভিনিং টাইমে সেই 5টার দিকে গেছিলাম, তারপরেও দেখো কত ফ্রেশ, মানে হচ্ছিলো এগুলো সব তখনই তুলে আনা সমস্ত সবজিপাতিগুলো। তো আমি আর মা যখন গেছিলাম, বাড়ির সবজি বাজার করা ছিল, তো মাকে বললাম চলো মা, আজকে নয় আমি একটু যাব তোমার সাথে, গিয়ে আমিও নিব তুমিও নিবা, সবজি বাজার করে নিই চলো। তো চলে আসছিলাম। এই দেখো প্রত্যেকে কিন্তু কি সুন্দর সুন্দর করে সবজি বাজার করছে, আর আমি গিয়েই কিন্তু প্রথমে সমস্ত ভিডিও করে নিচ্ছিলাম, কারণ নেওয়া হলে মানে কিনতে শুরু করলে হয়তো আমি এত কিছু দেখাতে পারবো না ভিডিওতে, কি কি ছিল সবজি, কি কি না ছিল। তো যাই হোক, সমস্ত বাজারঘাট দেখানোর পরে তো মা নিয়ে নিচ্ছিল মার কি কি লাগবে। টমেটোগুলো দেখো কত পরিমাণে ফ্রেশ ছিল টমেটো। আর এই সবজিটা যে আমার এত ভালো লাগে না, আরবি বলে আর বাংলায় বলে হলো কচু, সুজি কচু, আমার এত প্রিয়, ভীষণ ভালো লাগে, এটা ডালটা খুব প্রিয়। তো এই যে বাজারঘাট মোটামুটি আস্তে আস্তে কিন্তু শুরু করে দিয়েছি, কেনা কিন্তু শুরু করে দিয়েছে। এই যে লাল শাক দেখে দেখো কত, বিকেল 5টার সময়ও এত ফ্রেশ শাকগুলো ছিল। আর বরাবরই ঢেঁকি শাক তো আমার খুবই প্রিয়, ঢেঁকি শাকই নিয়ে নিয়েছিলাম, চাল কুমড়া। আর দেখো আসলে না, বাজারে আসলে পরে না এই শাকটা না একটু দেখে না নিলে হয় না। ছেলেরা তো এত দেখে শুনে নেয় না, যা দিয়ে দেয় দোকানদার তাই কিন্তু নিয়ে চলে যায়, কিন্তু আমরা মহিলারা কিন্তু সব সময় সব কিছু দেখে শুনে নিতেই কিন্তু পছন্দ করি। তো নিয়ে নিয়েছিলাম কলমি শাক, কি ভালোটা যে লাগে। আর আমার শাক সবজি খেতে ভীষণ মানে ভালো লাগে, প্রিয় আর কি। তো এখান থেকে নেওয়া হয়ে গেছিলো, অনেক কিছু নিচ্ছিলাম, কাঁচা কলার কোপ্তা করার জন্য আর কি। যদি বানাই ভিডিওটা অবশ্যই ডেফিনেটলি শেয়ার করব। আর এই লেবুগুলো এত ভালো হয় না খেতে, তোমার অন্য অন্য লেবুর থেকেও মানে টেস্টি লাগে আমার এই লেবুটা। মানে এই লেবুটা না একটু একটু মানে টকটা অতটা থাকে না, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর আমার প্রিয় লাউ, কলমি শাক, আরও কত কলমি শাক নিচ্ছি। আর এটা ছিল পাট শাক। বাজার করতে করতে তো আমি আর মা লিটারালি পুরো হাঁপিয়ে গেছিলাম। আর এই গরমের মধ্যে এত বড় বড় ব্যাগ ধরে বাজার। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ না কালো কালো, এটা হলো কি বললো যেন, টাকুয়া নাকি, এইটা হলো আদিবাসীরা খায় আর কি। তো তারই পাশে আমি লেবু নিয়ে নিচ্ছিলাম, সব জায়গায় দরদাম করছিলাম, এইখানে দাদুর কাছে একটু লেবুটা কম মনে হলো। আর এই যে দেখতেছো না এই মিষ্টি জাতীয় জিনিসটা, এটা আমার ঠাকুরদা যখনই বাজার যেত এসে এইটা কিন্তু প্রত্যেক রবিবার কিন্তু নিয়ে আসতো। আর এই জেঠুটা যখনই আমি বাজারে আসি, জেঠুটা কিন্তু আমাকে সব সময় একটা কিন্তু গোপও খাওয়ায়। যদিও আমি মিষ্টি জিনিস খাই না, তাও দাদুটার কাছ থেকে নিই, যেহেতু ভালোবাসে আমাকে দিয়েছে। ভালোবাসাটা হলো অর্জন করার জিনিস, জোর করে কখনো পাওয়া যায় না। এটাই মানে দাদুটা আমাকে এত ভালোবাসে, প্রত্যেকবার আসলেই কিন্তু আমাকে দেয়। তো আজকের মতন তো আমাদের বাজারঘাট এখানেই শেষ, এবার চললাম বাড়ি, তা আবার দেখা হবে, টাটা।